টাইপ ভিত্তিক এমসিকিউ বীজগাণিতিক রাশির আজকের আমাদের দ্বিতীয় ক্লাস। তো আজকের ক্লাসটা করার পরে এই নিয়মের যতগুলি এমসিকিউ তোমার আসবো তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা, কোনো প্রবলেম হইব না। যেই টাইপের যত ঘুরায় পেঁচাই প্রশ্নই হোক, আজকের এই ক্লাসটা করার পরে তুমি সবগুলি করতে পারবা, ওই ধারণা তোমার মাথায় এসে পড়বো। তো এখানে যদি আমরা প্রথমটার দিকে তাকাই, প্রথমে আমাদের একটা উদ্দীপক দিয়ে দিছে x² = √5x - 1 হলে 1 নাম্বার এবং 2 নাম্বার এই দুটার অ্যান্সার করো। আমাদের 1 এবং 2 এই উদ্দীপক থেকে সমাধান করতে হইব। আর এটা আসছিল আমাদের কুমিল্লা বোর্ড 25-এ, মানে রিসেন্টলি এটা আইসা গেছে। তো দেখি এটার সমাধান আমাদের কীভাবে করতে হইব। প্রথমে আমরা দেওয়া আছে যে মানটা, এটা প্রথমে তুলি। কি দেওয়া আছে 1 নাম্বারের জন্য? 1 নাম্বারের জন্য আমাদের দেওয়া মানটা হইতেছে x² = √5x - 1। এখন একটু তুমি একটা বিষয় মনে রাখবা, মনে রাখার বিষয়টা কি, এইখানে তুমি যদি তাকাও সবচেয়ে বড় পাওয়ার বা সবচেয়ে বড় ঘাত হচ্ছে উপরে যেটা থাকে। যেমন এখানে এক্সের উপর পাওয়ার আছে 2, মানে এটা সবচেয়ে বড় পাওয়ার। এখানে এক্সের সাথে কিছু নেই মানে 1, আর এখানটাতে কোনো এক্সই নেই মানে এক্সের মান হচ্ছে 0। তো ওই হিসাব যদি আমি করি, সবচেয়ে বড় পাওয়ার সম্বলিত হইতেছে এটা, তারপরে দ্বিতীয় পজিশনে আছে এটা, আর এটাতে কোনো পাওয়ার নেই। তুমি এইগুলাতে জাস্ট একটা কথা মনে রাখবা, জাস্ট শুধুমাত্র একটা কথা আমি বলতেছি, একটা কথা তুমি মনে রাখবা। দ্বিতীয় পজিশনে যে পাওয়ারটা থাকবো, সবচেয়ে বড় পাওয়ার না, পাওয়ারের দিক দিয়ে যে কই দ্বিতীয় পজিশনে থাকবো তারে তুমি রাখবা হাতের ডানে, আর বাকি সবাই রাখবা হাতের বামে। কি বলছি? দ্বিতীয় পাওয়ার যেমন এখানে যদি তাকাও, এটাতে আছে x² মানে এক্সের পাওয়ার 2, এটাতে আছে শুধু x মানে এক্সের পাওয়ার 1, তাহলে এটা সবচেয়ে বড়, এটা হচ্ছে দ্বিতীয়। এই দ্বিতীয়টা হাতের ডান পাশে থাকবে, আর বাকি সবগুলো তুমি রাখবা হাতের বামে। তো এই কাজটাই করো। এই যেখানে x² আছে লিখলাম, এটার পাশে মাইনাস ছিল, এই পাশে এসে কী হয়ে যাবো প্লাস। তো ওই পাশে আমি পেলাম √5 সাথে একটা x। বুঝছি? এটা হচ্ছে সাধারণ প্রথম ধাপ। এই টাইপের যেই অঙ্কই তুমি দেখো, এমসিকিউ বলো, তোমার সৃজনশীলের ক নাম্বার বলো বা সংক্ষিপ্ত প্রশ্নগুলি দেখো, এই টাইপ থাকলে তোমার প্রথম কাজ হইতেছে এটা দ্বিতীয় পজিশনে যে আছে তার সমানের ডানে পাঠাইবা, বাকি সবাইরে হাতের বামে আনবা। হইল? এরপরের লাইন, আমি চাইতেছি এক্সগুলি সব হাতের বামে থাক, এক্সগুলি সব কই থাক? হাতের বামে থাক। দেখো √5-এর সাথে এক্সটা কী আকার আছে? গুণাকারে না? যদি তুমি এই পাশে আনো কী হয়ে যাবো? ভাগ। আর ভাগ হইলে আমরা কই লিখি? উপরে নাকি নিচে? আমরা জানি ভাগ হইলে আমরা অবশ্যই কই লিখি? নিচে। তাহলে এই কাজটা এখানে করতেছি, এখানে যা আছে তা আমরা উপরে লিখে নিলাম। এটা এই পাশে গুণ ছিল, এই যে এক্সটা, তো এই পাশে সে কী হয়ে গেল? ভাগ। এখানে √5-এর মতো √5। তারপর বীজগণিতের আমরা একটা নিয়ম জানি, আমরা হরের সাথে এরকম লবের যদি একাধিক পদ থাকে, নিচেটা হইতেছে হর, আর উপর যদি লবের একাধিক পদ থাকে, ওই পদগুলিরে আলাদা আলাদাভাবে আমরা হরের সাথে লিখতে পারি। যেমন x² সাথে একবার x-এর লিখলাম, প্লাস চিহ্ন আছে দিয়ে দিলাম, 1-এর সাথে আমরা x-এর লিখলাম, এই পাশে যা আছে ঠিক তাই। এরপরে যদি একটু কাটাকাটি করি, এর দিকে কাটলে x পাওয়া গেল, তাহলে আমরা পাইলাম x + 1/x এর মান কত? √5। ঘটনা কি বুঝছি? আমাদের কাছে কি জানতে চাওয়া হয়েছিল? x + 1/x এর মান কত? তো কত হইতে পারে? √5। তো অ্যান্সার কত নাম্বার? অ্যান্সার হইতেছে আমাদের কত? প্লাসের √5, তো গ নাম্বার। বুঝছি? এখন এই প্রশ্নটা অন্যান্যভাবেও থাকতে পারে। কিভাবে থাকতে পারে? ধরো তোমার এটা না দিয়ে, মানে এইটুক সবই দিছে, এখানে এটার মান জানতে চাইনি, তোমার কাছে জানতে চাওয়া হয়েছে x - 1/x এর মানটা কত। এমসিকিউটা এটা না দিয়ে কি দিয়ে দিছে? x - 1/x = কত। তো এটার জন্য তুমি সিম্পল এটা সূত্র করবা। তুমি হয়তো জানো a - v² এর সূত্রটা কি? a - v² এর সূত্র কি? a - v² এর মান নির্ণয়ের সূত্র হইতেছে a + v² - 4ab। তো এই সূত্রটা জাস্ট এখানে তুমি অ্যাপ্লাই করো। মাইনাসের মান প্রয়োজন, প্লাসের মান তোমার বের হয়েছে, তুমি এখন এটার মান বের করতে চাইতেছো। তো লেখা দাও a + v² - 4ab হইল। এটার এটা কাটা, এটার মান কত জানছো? এটার মান তুমি জানছো কত? √5 দিয়ে দাও, উপরে একটা স্কোয়ার, এখানে আছে কত? 4। রুটের স্কোয়ারে কাটে, এটা কত হয়ে গেল? এটা হয়ে গেল 5, এটা হয়ে গেল 4। বিয়োগ করলে কত থাকে? 1। এখন x - 1/x² এর মান জানছো তুমি 1, কিন্তু আমার তো শুধু x - 1/x এর প্রয়োজন। তো রুটের স্কোয়ারে কাটা, আর যদি তুমি 1 রুট করো তার মানে কত বের হইব? 1ই বের হইব। বুঝছে? তাইলে এইটা না দিয়ে তোমাদের একটু ঘুরায় পেঁচে এরকম দিতেই পারে, কিন্তু যদি তুমি কনসেপ্টটা জানো তোমার কাছে এই ব্যাপারগুলি খুব ইজি হয়ে যাব। তো বুঝছি তো? আমরা আমাদের 1 নাম্বার কমপ্লিট করলাম। 1 নাম্বার ঘুরায় পেঁচে কীভাবে থাকতে পারে এই বিষয়েও কথা বলে দিলাম। এবার যদি আমরা এই উদ্দীপকের হেল্প নিয়ে 2 নাম্বারটার দিকে তাকাই, কোনটার দিকে? 2 নাম্বারটার দিকে। এটা কি বলছে? x³ + 1/x³ এর মান নিচের কোনটি? তো এটার জন্য যদি আমরা সমাধানটা করি, এটা তো বুঝছি এটার প্রয়োজন নেই, তো এটুকু আমরা মুছে দিতেছি, আমরা শুধু মানটারে রেখে দিলাম।
আমরা শুধু কি করলাম, মানটা রেখে দিলাম। এবার আমাদের কাছে কার মান জানতে চাওয়া হয়েছে 2 নংয়ে, এই যেটা এক্স কিউব প্লাসের 1/x কিউব। এটা কি এ কিউব প্লাস বি কিউবের সূত্র না? তোমার কি এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা জানা আছে? জানা থাকলে অঙ্কটা তোমার জন্য একদম ইজি। তো এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা হইতেছে এ প্লাসের ভি হোল কিউব মাইনাসের 3ab ইন্টু এ প্লাসের ভি। তুমি এই সূত্রটা এখানে শুধু অ্যাপ্লাই করো, তাইলেই কাজ হয়ে যাব। তো এক্স হইতেছে আমাদের এ আর 1/x হইতেছে আমাদের ভি, এই যে তার উপরে কিউব তার উপরে কিউব। তো সূত্র হবে এরকম, লিখতে হবে এ প্লাসের ভি, লিখে দিলাম এ প্লাসের ভি হোল কিউব মাইনাসের 3ab, এই যে এ এই যে আমাদের ভি, তারপর লিখতে হবে এ প্লাসের ভি, জাস্ট এটা দেখে দেখে তুইলা দাও, হইলো। তারপরের লাইন, এটার মান কত, √5 বের হয়েছে, √5 উপরে কি দিয়ে দিলাম, কিউব মাইনাস 3 লিখলাম, এটা কাটা, এটার মান কত, √5। তারপরে যদি আমি √5 কিউব করি, √5 যদি আমি কি করি, কিউব করি, এটা যেই কথা 3টা √5 মনে হয় একই কথা, ভাঙ্গা দেখাইতেছি, পরে তোমরা সরাসরি ডাইরেক্ট করে নিবা। এটা যেই কথা এটা একই কথা, দুটার যদি আমি একত্রিত করি তাহলে √5 স্কোয়ার হইব না, মানে এই দুজনটা একত্রিত করছি √5 স্কোয়ার, সাথে আর একটা √5, রুটের স্কোয়ারে কাটা 5, এখানে একটা √5, তো কত পেয়েছি 5√5, বসায় দাও 5√5, আর এখানে আছে 3√5, 5টা √5 থেকে, এখানে একটু ভুল করছি, 5√5 2 লিখে ফেলছিলাম, 5√5 থেকে 3√5 মানে 5টা থেকে 3টা চলে গেছে, তাহলে কটা থাকবো 2√5। এবার দেখো তো 2√5 আমার এখানে কোনো অ্যান্সার আছে কিনা, কই আছে, খ নম্বরে, তাহলে আমাদের অ্যান্সার কী হইব 2√5, বুঝছি। এখন প্রশ্নটা এটা না দিয়ে তোমাদের তো এটাও দিয়ে দিতে পারতো, কি দিতে পারতো, এক্স কিউব মাইনাসের 1/x কিউব, এটা দিতে পারতো, আবার আরও কি দিতে পারতো এক্স স্কোয়ার প্লাসের 1/x স্কোয়ার, এটার মান কত, মানে আমি বুঝাইতেছি এগুলি দিয়া আরও কী কী টাইপের এমসিকিউ করা সম্ভব, বুঝছি। কনসেপ্ট তো আমরা বুঝলাম, এখন এটা থেকে তোমার এরকম এটা বের করতে দিতে পারে, এটা বের করতে দিতে পারে, ইভেন তোমার এটাও বের করতে দিতে পারে, এক্স স্কোয়ার মাইনাসের 1/x স্কোয়ার সমান কত, বুঝছি। তো এই বেস ব্যাপারটা তোমার যদি জানা থাকে, তুমি এইটা কেন আরও কিছু থাকলেও করতে পারবা, ব্যাপার কি ক্লিয়ার। যদি তুমি এটা করতে যাও, তোমার কি প্রথমে আগে এক্স মাইনাস 1/x এর মানে মাইনাসের মানটা প্রয়োজন, বের করতে পারো, মাত্রই দেখাইছি, ওইটা করবা, কিউবের সূত্র করবে, এটা সমাধান হয়ে গেল। এটা যদি করতে চাও, এটা করতে গেলে একদম সিম্পল কাজ, আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র প্রয়োজন, সূত্রটা করলেই কাজ হয়ে যাব। এটা করতে গেলে আমার প্লাসের মানও প্রয়োজন, মাইনাসের মানও প্রয়োজন, বুঝছি। তো এগুলো তোমরা একটু নিজেরা প্র্যাকটিস করবা, আর প্র্যাকটিসের জন্য তোমরা তোমাদের টেস্ট পেপার বা তোমাদের যে গাইডগুলি আছে ওগুলো থেকে বিগত সালের প্রশ্নগুলি দেখো, তাইলেই তুমি এই যেগুলো বললাম এই টাইপের প্রশ্নগুলি দেখা পাইবা। বোর্ডগুলিতে তেমন যদি নাও পাও, তুমি স্কুলগুলিতে অবশ্যই এই টাইপের জিনিসগুলো দেখা পাইবা। তো এইভাবে শেষ করো। আমাদের এমসিকিউ এই যেই নিয়মগুলি দেখতেছো এগুলো থেকে প্রতি বছরই বোর্ডে আমরা কিছু না কিছু দেখা পাই, তো এই নিয়মটা আমাদের গুরুত্বপূর্ণ একটা নিয়ম, বুঝলাম। আমাদের 1 নাম্বার 2 নাম্বার কিন্তু কমপ্লিট, এবার আমরা 3 নাম্বারটার দিকে আগাই। 3 নাম্বার করার জন্য আমরা বোর্ডটা একটু ক্লিয়ার করে নেই। 3 নাম্বারটা একটু বড় দেখা যেতেছে, খেয়াল যদি দাও, এখানে কি দেওয়া আছে, এক্স স্কোয়ার ছিল, কিন্তু এখানে পাওয়ার কিন্তু বড় হয়ে গেছে, x⁴ 5x স্কোয়ার প্লাসের 1 সমান 0 হলে এই জিনিসটার মান কত জানতে চেয়েছে। ঠিক আছে, কোনো প্রবলেম নাই, আমরা যেহেতু বলছি আজকে এই নিয়ম কমপ্লিট করবো, যত বড় অঙ্কই দেখ আমরা আজকে কমপ্লিট করব। তো যা দেওয়া আছে তা প্রথমে তোলো। এটা হচ্ছে আমাদের 3 নম্বরের জন্য কি দেওয়া আছে, x⁴ মাইনাসের 5x স্কোয়ার প্লাসের একটা 1 সমান 0, কার মান বের করতে বলছে, x + 1/x। তোমার আমি কি বলছিলাম মনে আছে, ক্লাসটা আমি শুরুই করছিলাম একটা কথা বারবার রিপিট করে, কি কইরা, পাওয়ারের দিক দিয়ে দ্বিতীয় পজিশনে কে আছে এটারে খুঁজো, পাওয়ারের দিক দিয়ে দ্বিতীয় পজিশনটায় কে আছে তারে খুঁজো। এটার পাওয়ার 2⁴ মানে 4 সবচেয়ে বেশি, এটার পাওয়ার স্কোয়ার, আর এতে কোনো পাওয়ারই নেই, তাহলে এটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়ার, এটা কি দ্বিতীয় পজিশনে না। কি বলছিলাম আমি, যে দ্বিতীয় পজিশনে থাকবো তারে হাতের ডানে পাঠাই দিবা, আর বাকি সবাইরে হাতের বামে। এইটুক শর্ত খালি যদি তুমি এই অঙ্কগুলিতে মানো তাইলেই হয়েছে কাজ, তুমি অঙ্ক ইজিলি সমাধান করতে পারবা। তো করি, তথ্য মতে আমরা এটারে রাখলাম, 1টাও রাখলাম, এটা দ্বিতীয় পজিশনে ছিল, তার সমানের ওই পাশে পাঠাই দিলাম, সে ছিল মাইনাস, ওই পাশে গেলে অবশ্যই কী হয়ে যাব, প্লাস। তারপর আমরা কি করছিলাম, এক্সগুলির সব আমরা হাতের বামে রাখতে চাইতেছি, তো এক্স স্কোয়ারটা 5-এর সাথে গুণাকার আছে, এই পাশে আসলে কী হয়ে যাবো, ভাগ, আর ভাগ হলে আমরা কই লিখি নিচে, তো x⁴ প্লাসের 1 উপরে রইল, এটাই পাশে গুণ ছিল, এই পাশে এসে কী হয়ে গেল ভাগ, এই পাশটাতে 5-এর মতো 5। আমরা নিচের হরের সাথে যদি লবে একাধিক রাশি থাকে তাদের আলাদা আলাদাভাবে লিখতে পারি, এই নিয়মটাও জানছি। তো এই কাজটাই করো, এক্স স্কোয়ারের সাথে তুমি x⁴ লেখো, লিখলাম, তারপর 1-এর সাথে x² লেখো, লিখলাম, সমান 5। এবার একটু কাটাকাটি করো তো, 4টা
নিচে 2টা কাটলে তাহলে উপরে 2টা রইলো, এখানে রইলো 1/x স্কোয়ার। শেষ। কিন্তু আমাদের কার মান বের করতে বলছে x + 1/x, x + 1/x। এখন আমি যদি বলি a² + b² এর সূত্রগুলি কি তোমার মনে আছে? একটা সূত্র হইতেছে a + b² - 2ab, আরেকটা সূত্র হইতেছে a - b² + 2ab। হইল। এখন তুমি যদি তাকাও তোমার কি প্লাসের মান প্রয়োজন নাকি মাইনাসের? এই যে এখানটাতে যদি তাকাও x + 1/x মানে প্লাসেরটার মান জানতে চেয়েছে না? প্লাসের মান যেহেতু জানতে চেয়েছে তুমি কি উপরের সূত্রটা ইউজ করবে নাকি নিচের? স্পষ্টই বোঝা যায় আমাদের ইউজ করতে হবে উপরেরটা। তো এখানটায় তুমি উপরের সূত্রটা অ্যাপ্লাই করো। এটা হইতেছে a, এই যে এর উপর স্কোয়ার, 1/x হইতেছে v, এই যে v এর উপর স্কোয়ার। তো সূত্র হইতেছে a + এর v² - এর 2ab, ওই পাশটাতে কত আছে 5। এটা কেটে দিলাম, আমরা এখানে পেলাম x + এর 1/x, 2 ওই পাশে মাইনাস আছে, ওই পাশে গেলে অবশ্যই কী হয়ে যাবে প্লাস। আমরা এটা এমসিকিউ করতেছি, তাহলে যত শর্টকাটে করতে পারো তোমার জন্য তত ভালো, তোমার সময় তত বাঁচবো। তো দেখো এই দুটার যোগ করলে কত পাওয়া যায় 7, তো আমরা একবারে লিখে দিই নাকি? এটার উপরে একটা স্কোয়ার ছিল, যদি আমরা স্কোয়ারটা বাদ দিতে চাই আমাদের অবশ্যই কী করা লাগে? আমাদের বর্গমূল বা রুট করা লাগে। তাহলে যে রুট করে দিলাম, এটার উপর রুট এসে পড়লো, রুটের স্কোয়ারে কাটা, তাহলে x + 1/x এর মান কত? √7। খুঁজে দেখো তো √7 কততে আছে? √7 আছে আমাদের গ নম্বরে, তাহলে গ আমাদের উত্তর। এখন এই অঙ্কটাই কিন্তু আরেকভাবে থাকতে পারতো। কীভাবে থাকতে পারতো? এখানে তোমার কাছে x + 1/x এর মান জানতে চাওয়া হয়েছে, তারা কিন্তু জানতে চেতে পারতো x - 1/x এর মানটা আসলে কত। তো এই লাইনে তুমি যেহেতু প্লাসের সূত্র করছো, কারণ তোমার প্লাসের মানটা প্রয়োজন, যদি মাইনাসেরটা তোমার প্রশ্নে জানতে চেতো তাহলে তুমি এই লাইনটাতে মাইনাসের সূত্রটা করতো। এইটুকুই ডিফারেন্স, আর কিছু না। বুঝছি? তো দেখতে জটিল দেখা গেল, অঙ্কটা আসলে ইজি। আমাদের ওই যে 1-2 যেই নিয়মে ছিল এটাও ঠিক হুবহু ওই নিয়মে। বুঝছি ব্যাপার? ক্লিয়ার তাইলে? এরপর যদি আমরা 4 নাম্বারটার দিকে তাকাই, 4 নাম্বারে ওই যে আমাদের উচ্চতর দক্ষতার যে প্রশ্নগুলি থাকে, মানে অ্যান্সার একাধিক হয়, ওগুলো দিয়ে দিছে। তাহলে এটার জন্য আমরা একটু সমাধান করি। বোর্ডটা আমরা ক্লিয়ার করে নিলাম, আমরা এখন এটার একটু সমাধানটা নিই। দেখি আমাদের প্রশ্নে কী দেওয়া আছে। পরিচিত জিনিস, এটা দেওয়া আছে, এটা সমান 0 হলে 1 2 3 চেক করে দেখতে হবে কোন 3টা বা কোনটা সঠিক। তো প্রথমে যেটা দেওয়া আছে ওটা প্রথমে আগে তুমি এখানটাতে তোলো। দেওয়া আছে x² - এর √2x + এর 1 = 0। তোমাদের কথা হয়তো মনে আছে, কারণ আমি একটা কথাই বারবার বলতেছিলাম। কি বলতেছি? আমি বলতেছি যার পাওয়ার দ্বিতীয়, মানে পাওয়ারের দিক দিয়ে যে দ্বিতীয় পজিশনে আছে তাহলে তুমি সমানের ডান পাশে পাঠিয়ে দিবা, আর বাকিগুলোর হাতে করে রাখবা বাম পাশে। তো এখানে দ্বিতীয় পজিশনে কি? এটা সবচেয়ে বড় পাওয়ার, এটা দ্বিতীয় পাওয়ার, এটাতে কোনো পাওয়ার নেই, মানে তৃতীয় পজিশন। তাহলে তুমি কি লিখবা? x² + এর 1, এটার পাশে মাইনাস, ওই পাশে গেলে অবশ্যই কী হয়ে যাইব? প্লাস। তারপরে এক্সগুলোর সব আমরা হাতের বামে রাখি, এটা √2 এর সাথে গুণাকার আছে, তো এই পাশে গুণ আছে, এই পাশে আসলে কী হয়ে যাব? ভাগ। আর ভাগ হইলে আমাদের জানা আছে কই লেখা লাগে? নিচে। তারপরের কাজ, নিচেরটার সাথে এগুলোর কী করা যায়? আলাদাভাবে লেখা যায়, লেখা দাও। লিখলাম আমরা x², x, তারপর 1/x, এখানটাতে আছে √2। কাটাকাটি করলে এখানে পেলাম আমরা x + 1/x এর মান কত? √2। প্রথমে আমরা এটার মান বের করে রাখলাম। কেন এটা বের করছি? তো তাকাইলেই দেখবা 1 নম্বরে আমাদের কি বলছে? x + 1/x এর মান বের করতে। কত বেরিয়েছে? √2। আমাদেরও কত বেরিয়েছে? √2। তাহলে বুঝাই গেল আমাদের 1 নাম্বারটা সঠিক, মানে যে আমাদের 1 নাম্বারটা সঠিক। এবার চেক করতে হবে আমাদের 2 নাম্বার সঠিক কিনা। কি দেখতে হইব? আমাদের 2 নাম্বারটা ঠিক আছে কিনা। 2 নাম্বারে কী করছে? a² + b²। তো a² + b² এর সূত্রটা করো, এই যে x² + 1/x²। তুমি প্লাসের মান জানো, তাহলে প্লাসের সূত্র করো, a + এর v² - এর 2ab। আশাটা কি সূত্রটা তুমি চিনছো? এটা হইতেছে a² + b² এর সূত্র কয়টা? এটার 2টা। একটা হইতেছে a + এর v² - এর 2ab, আরেকটা হইতেছে আমাদের a - এর v² + এর 2ab। বুঝছি? আমাদের মান যেহেতু প্লাসে দেওয়া আছে এই জন্য আমি প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করছি। এটার মান কত? এটার মান তুমি বের করছো √2, উপর একটা কি আছে? এটার স্কোয়ার, এটা কাটা 2, রুটের স্কোয়ারে কাটা গেল 2 হয়ে গেল, এখানেও 2 থেকে 2 বিয়োগ হইলো কত? 0। তাইলে x² + 1/x² এর মান কত? 0। 2 নম্বর এটাই বলছে যে x² + 1/x² এর মান 0 হইব, তাইলে 2 নাম্বারও ঠিক আছে। এবার ফাইনাল তুমি 3 নাম্বারটা চেক দিবা, এটা হচ্ছে a³ + b³ এর সূত্র। এখন a³ + b³ এর সূত্রটা কি? a³ + b³ এর মান নির্ণয়ের সূত্র হইতেছে a + b² - এর 3ab * a + এর v। বুঝছি? তাহলে তুমি এখানে এই সূত্রটা করো। এই যে 3 নাম্বারের জন্য আমরা করতেছি x³ + এর 1/x³। সূত্রটা কি? a + v³ - এর 3ab * a + এর
ভি। প্লাস এটার মান তুমি জানো কত, √2, উপরে কি দেওয়া আছে কিউব, এটার এটা কাটা রইল 3, এইটুকের মান কত, এই যে √2। √2 এর যদি কিউব করি, একটু আগে দেখাইছে তাও আবার দেখাই দিই, √2 এর কিউব যদি করি, এটা যেই কথা আমাদের 1টা 2টা 3টা গুণ করা একই কথা, 2টারে গুণ করলে স্কোয়ার হয়ে যায়, লিখলাম রুটের স্কোয়ারে কাটা 2 হয়ে গেল √2, মানে 2√2। তো এরকম যেই কোনো কিছুর ধরো এম এর উপরও যদি এরকম কিউব দেওয়া থাকে, তুমি একটা পূর্ণ এম লিখবা আর একটা রুটের এম লিখে দিবা, বুঝছি? তো এখানে কত হইল 2√2, আর এখানে পাইছি আমরা 3√2। এখন এখানে আছে 3টা মাইনাসের √2, এখানে আছে প্লাসের 2টা, তাহলে বিয়োগ করলে অবশ্যই একটা থাকে, কিন্তু বড় চিহ্ন কার, এই যে 3-এর, এটার মাইনাস, তো এই জন্য আমরা বিয়োগফলটা কিসের লিখছি, মাইনাসের। এখন দেখি এটার মান তারা কত দিয়ে দিছিল, হ্যাঁ এটার মানও কত দেওয়া, -2 দেওয়া, তাইলে আমাদের 1 2 3 3 ওটা ঠিক আছে। কোনটাই সঠিক উত্তর, এখানে ক নম্বর হচ্ছে 1 2, হ্যাঁ 1 2 সঠিক, খ নাম্বার 1 3 সঠিক, ক নাম্বার 2 3 সঠিক, কিন্তু ঘ নাম্বারে বলছে 1 2 3 3 ওটাই সঠিক, আর আমরা দেখতেছি আমাদের 1ও সঠিক, 2ও সঠিক, 3ও সঠিক, তাহলে ফাইনাল অ্যান্সার আমাদের কত, ঘ নাম্বার। বুঝছি? পুরো ব্যাপারটাই ক্লিয়ার হয়েছে? যদি ক্লিয়ার হয়ে থাকে, যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে, তাইলে এটা আমি তোমাদের কাজ দিয়ে দিলাম, এটা আসলে আমাদের ঢাকা বোর্ড 24-এ, তো এটার অ্যান্সার কত হইব, ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার নাকি ঘ নাম্বার? কমেন্ট সেকশনে জানো, দেখি কার কারটা হয়, আর কে কে সিম্পল জিনিসটাও ভুল করো। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই, সামনে দেখা হচ্ছে আমাদের টাইপ 3 নিয়ে।